মুখ কালো হয়ে যাচ্ছে, মুখের ফাউন্ডেশন ফেটে যাচ্ছে, ভালোভাবে বেস ক্রিয়েট করতে পারছো না। অনেক ভাবছো যে কীভাবে বেস ক্রিয়েট করলে ভালো একটা বেস ক্রিয়েট করতে পারবে এই শীতকালে, কিন্তু তাও মাথার মধ্যে কোনো আইডিয়া আসছে না। তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে পুরো ডিটেলসে বলা আছে শীতকালে কীভাবে একটা পারফেক্ট বেস ক্রিয়েট করবে। তো প্রথমেই শীতকালে আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রেপ করতে হবে, তার জন্য আমি একটা ভালো টোনার আমার মুখের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর আমি একটা অয়েল আমার মুখের মধ্যে লাগাবো, এটা সুইস বিউটির ফেসিয়াল অয়েল। তোমরা যে কোনো ধরনের অয়েল তোমাদের মুখের মধ্যে লাগাতে পারো যদি তোমাদের স্কিনে শ্যুট করে থাকে। তো আমার কম্বিনেশন স্কিন আর আমার শীতকালে স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে যায়, এই কারণে আমার এই ধরনের অয়েল আমার স্কিনে খুব ভালো কাজ করে। তোমাদের স্কিনেও যদি অয়েল ভালো কাজ করে তাহলে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। এরপর আমি ময়শ্চারাইজারের জন্য মামা আর্থের এই ময়শ্চারাইজার নিয়েছি। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, আমার মুখের মধ্যে কোনো অয়েলি ভাব চিপচিপে ভাব কিছু বোঝা যায় না, অথচ স্কিনটা খুব ভালোভাবে ময়শ্চারাইজিংও হয়ে যায়। তো তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো ময়শ্চারাইজার চাও তাহলে তোমরা গুড ভাইবসের বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আছে, তোমরা সেগুলোও ট্রাই করতে পারো যে যা স্কিন টাইপ অনুযায়ী। আর যদি একটু হাই রেঞ্জের মধ্যে যাও তাতে মামা আর্থের এই ময়শ্চারাইজারগুলো ব্যবহার করতে পারো, এগুলোও খুবই ভালো। এরও অনেক রকমের সেট পাওয়া যায় যে যা স্কিনের সমস্যা অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করো। তো এই ময়শ্চারাইজারটা আমার কম্বিনেশন স্কিন হিসাবে শীতকালে খুবই ভালো কাজ দেয়। আমার মুখের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে যেটা খুবই ভালো দেখায়। এরপর আমি ঠোঁটে লাগিয়ে নিচ্ছি ভ্যাসলিন। এই শীতকালে অবশ্যই করে কিন্তু ঠোঁট ময়শ্চারাইজিং করে নেবে। তারপর আমি সুইস বিউটির ইলুমিনেটরটা আমার মুখের মধ্যে লাগাচ্ছি। আমরা শীতকালে আমাদের স্কিন ড্রাই থাকে, সেই জন্য আমরা যে মেকআপটা করি সেটা আমরা চাই গ্লোয়িং মেকআপ হোক, সেই জন্য এই ধরনের ইলুমিনেটরগুলো মুখের মধ্যে লাগালে আমাদের স্কিনটা খুব ভালো গ্লো করে। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেক দিনে স্কিন কেয়ার করে স্কিনটাকে ভালো রাখবে, তাহলে অটোমেটিক স্কিনের মধ্যে একটা গ্লো থাকবে। আর তার থেকেও যদি এক্সট্রা বেশি গ্লো আনতে চাও তাহলে এই ধরনের ইলুমিনেটরগুলো ব্যবহার করে গেলে খুবই ভালো। এরপর আমি রেনের বলিউড ফিল্টার প্রাইমারটা আমার পোরগুলো মিনিমাইজ করার জন্য লাগিয়ে নিচ্ছি। এই প্রাইমারটা খুবই ভালো। তোমরা যদি এই প্রাইমারটা একবার ট্রাই করো তাহলে অন্য কোনো প্রাইমার তোমরা আর কখনো ট্রাই করার কথা ভাববে না। এই প্রাইমারটার ভালোবাসায় পড়ে যাবে যেভাবে আমি পড়ে গেছি। এই জন্য এই প্রাইমারটা আমি সবসময় ব্যবহার করে থাকি। তার সঙ্গে ইনসাইডের প্রাইমার, তারপরে এনভাইবের প্রাইমার, এই প্রাইমারগুলো খুবই ভালো। এগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রাইমার, কিন্তু একটু যদি হাই রেঞ্জের মধ্যে যাও এটা খুব ভালো প্রাইমার। এরপর আমি ফরএভার 52 ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এই ফাউন্ডেশনটা আমার সব থেকে ফেভারিট ফাউন্ডেশন। আমি কোথাও গেলে এই ফাউন্ডেশনটাই ব্যবহার করে থাকি যদি আমার ফাউন্ডেশন নিড থাকে আমার মুখের মধ্যে। তারপর আমি পুরো ডাইরেক্ট ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। এরপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে স্কিনে স্প্রেড করে দিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে কিন্তু ভিজে তার এক্সট্রা যে জলটা বের করে দেবে তারপর ব্লেন্ডিংটা করবে, নাহলে কিন্তু যদি ড্রাই বিউটি ব্লেন্ডার হয় তাহলে কিন্তু তোমাদের ফাউন্ডেশন বলো বা যাই ব্লেন্ডিং করো না কেন সেটা বিউটি ব্লেন্ডার অ্যাবজর্ব করে নেবে, তাহলে তোমাদের মেকআপ বেসটা ভালো হবে না। তো অবশ্যই করে বিউটি ব্লেন্ডার ভিজিয়ে তারপরে ব্যবহার করো। আর বিউটি ব্লেন্ডার কিন্তু একটু ভালো রেখে কিনো, তাহলে মেকআপ বেসটা ক্রিয়েট করতে সুবিধা হয় আর মেকআপ বেসটাও ভালো ক্রিয়েট হয়। তো আমি ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। আর ব্লেন্ডিং সবসময় ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, কখনো এভাবে টেনে হিঁচড়ে ঘষে ব্লেন্ডিং করবে না। তুমি যদি ভালো মেকআপ বেস ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে বিউটি ব্লেন্ডারটা যেভাবে দেখতে পাচ্ছ আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি এইভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ডিং করতে একটু সময় লাগে, সেই জন্য ব্লেন্ডিং করাতে একটু টাইম দেবে যাতে ভালোভাবে বেসটা ক্রিয়েট হয়। এরপর তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, দেখে নাও। আমার মুখের নিড ছিল না, আমি এই জন্য করিনি। তোমাদের যদি চোখের তলায় ডার্ক সার্কেল থাকে, মানে চোখের তলাগুলো কালো হয়ে গেছে, নাকের উপরটায় পিগমেন্টেশন মানে নাকের উপরটা কালো হয়ে গেছে, মুখের চার সাইডটা পুরো গোল এরিয়াটা কালো হয়ে গেছে, তাহলে তোমরা অরেঞ্জ কালার কারেক্টারটা ব্যবহার করো। আর তোমাদের মুখে যদি কোনো রেড পিম্পল থাকে তাহলে অবশ্যই করে ওর মধ্যে থাকা গ্রিন কালার কারেক্টারটা ব্যবহার করো। এরপর আমি ফরএভার 52 কনসিলারটা দিয়ে আমার বেসের যে হাইলাইটিং পয়েন্ট মানে আমার চোখের নিচটা, আমার নাকের উপরটা, কপাল, নাড়ি, এগুলো ভালোভাবে হাইলাইটিং করে নিচ্ছি। তোমাদের মুখে যদি তোমরা হাইলাইটিংটা খুব পছন্দ করো তাহলে তোমরা এইভাবে হাইলাইটিং করতে পারো। আর যদি তোমরা সাটল মেকআপ চাও, হাইলাইটিং করতে পছন্দ করো না, তাহলে তোমাদের এই কনসিলারের যে পার্টটা স্কিপ করে দিতে পারো। তো আমি পুরো সবার জন্য এই বেস মেকআপটা করেছি। যারা হাইলাইটিং করতে পছন্দ করো তারা হাইলাইটিং করবে, যারা পছন্দ করো না তাদের করার প্রয়োজন নেই। তো আমি দু রকমেরই দেখিয়ে দিলাম। এরপর আমার যে হাইলাইটিং পয়েন্টগুলোতে ভালোভাবে হালকা হাতে ব্লেন্ডিং করে নিচ্ছি, মানে যেইগুলোতে আমি অ্যাপ্লাই করছি শুধু সেই এরিয়াতেই ব্লেন্ডিং করব, যেটা পুরো মুখে আমি ব্লেন্ডিং করব না।
তো আমার নাকের উপরটা ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি, দাঁড়ি কপাল এগুলো ভালোভাবে করে নিয়েছি। এবার চোখের তলাটা আস্তে আস্তে বিউটি ব্লেন্ডারটা এভাবে টিপে ছোটো করে নিয়েছি যাতে ব্লেন্ডিংটা ভালো হয়। আর তোমাদের কাছে যদি ছোটো বিউটি ব্লেন্ডার থাকে তাহলে এই চোখের নিচগুলো ব্লেন্ডিং করে নিতে পারো, এগুলাই খুব ভালোভাবে ব্লেন্ডিং হয় ছোটো বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো তলাটা ব্লেন্ডিং করার সাথে সাথেই কিন্তু চোখের নিচটাকে সেট করে দিতে হয়। তো আমি এখানে মেবিলিনের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমার চোখের নিচটা সেট করে নিচ্ছি। এই শীতকালেও কিন্তু অবশ্যই করে চোখের তলাটা সেট করে নেবে, নাহলে কিন্তু ফাউন্ডেশন ফেটে যেতে পারে। যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন তারাও করে নেবে সেট, যদি বাই চান্স ফেটে যায়। তো না হলে তাদের খুব একটা বেশি নিড হয় না যাদের ড্রাই স্কিন, কিন্তু যাদের অয়েলি স্কিন শীতকালেও তারা অবশ্যই করে কিন্তু চোখের নিচটা বা মুখের সাইডগুলো সেট করে নেবে পাউডার দিয়ে। তো আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো মুখে ভালোভাবে পাউডারটা লাগিয়ে নিচ্ছি। এই মেকআপটার মধ্যে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট ছিল সেটা বেস মেকআপ কিভাবে ক্রিয়েট করতে পারবে এই শীতকালে। তো দেখতেই পেলে আমি বেসটা কিভাবে ক্রিয়েট করলাম। আর অন্য একটা ভিডিওতে আমি শুধু বেস মেকআপ ক্রিয়েট করে দেখিয়েছিলাম, তখন আমাকে এক দুজন কমেন্ট করেছিল যে পুরো ভিডিওটা কেন দাওনি দিদি, পুরো ভিডিওটা হলে আমাদের খুব হেল্প হতো। সেই জন্য আমি তোমাদের জন্য এইবারে পুরো ভিডিওটাই শ্যুট করেছি বেস মেকআপের সাথে সাথে। তো আমি মার্সের আইব্রো প্যালেট নিয়ে আইব্রোটা ভালোভাবে ফিরে নিলাম। এরপর আমি আমার আই মেকআপ করার জন্য বিউটি গ্লেজের এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। তোমরা যদি এই ধরনের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নাও তাহলে তোমাদের যে কত বছর তোমরা আই মেকআপ করতে পারবে তোমাদের কোনো ধারণা নেই। আর এর মধ্যে সমস্ত রকমের কালার আছে, নিউড শেড, ডার্ক শেড, তারপর হাইলাইটিং শেড, বিভিন্ন রকমের শেড আছে। তোমরা এর থেকে অনেক আই মেকআপ করতে পারবে। আর এটা যে কত বছরে শেষ হবে তার কোনো ঠিক নেই। আমি ডেলি বেসিসে মেকআপ ক্রিয়েট করি, তারপরও আমার এটা অনেক বছর ধরে আমি কিনেছি, এখনও কত বছর ধরে এটা থেকে আই মেকআপ করবো সে আমি জানিও না। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ব্ল্যাক শেডটা দিয়ে ভালোভাবে স্মাজ করে নিলাম। এরপর একটা পিচ কালার দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা ভালোভাবে ব্ল্যাক শেড দিয়ে স্মাজ করে নিলাম। এরপর আমি মার্সের মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি আমার ল্যাশে, আপার ল্যাশ লোয়ার ল্যাশ। এই মাস্কারাটা খুবই ভালো, এক কোটিংয়েই এত ভালো ল্যাশগুলোকে কাল করে নেয়। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো মাস্কারা এটা। তারপর কালার এসেন্সের কন্ট্রোর পাউডারটা নিয়ে আমার মুখের যে কন্ট্রোর লাইন, মানে আমার অ্যাপেল অফ দ্য চিক্সের যে নিচটা সেখানে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছে। আর তোমরা যদি কন্ট্রোল করতে না পারো বা না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে অলরেডি কন্ট্রোলের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যে কন্ট্রোল কীভাবে করতে হয়। এরপর আমার ফেস নোজ এগুলো ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। এরপর মার্সের প্যালেট থেকে ব্লাশ শেড নিয়ে আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ভালোভাবে অ্যাপেল অফ দ্য চিক্সে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি ব্লাশ অ্যাপ্লাই করতে না জেনে থাকো তাহলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর আমি হাইলাইটারের জন্য গ্ল্যাম 21-এর হাইলাইটিং প্যালেটটা থেকে হাইলাইটিং করছি। আমার প্রত্যেকটা প্রোডাক্ট অনেক দিনের কেনা, কিন্তু এত ভালো প্রোডাক্টগুলো আর এত দিন করে যায় যে আমার এখনও পর্যন্ত শেষ হয়নি। তো তোমরা যদি এই ধরনের একটা করে কিনে নাও তাহলে তোমাদের অনেক দিন করে মেকআপ তোমরা করতে পারবে। এরপর লিপস্টিকের জন্য প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি, তারপর লিপস্টিকটা পরবো। তোমরা যদি লিপস্টিক পরায় খুব প্রো হও তাহলে তোমরা ডাইরেক্ট লিপস্টিকটা পরে নিতে পারো লিপ লাইনার না পরেও, কিন্তু আমি লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরতে ভালোবাসি, সেই কারণে প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিলাম। এরপর লিপস্টিক পরে নিচ্ছি, একটা নিউড ব্রাউনিশ টোনের লিপস্টিক আমি পরে নিচ্ছি। তো যে যার স্কিন শেড অনুযায়ী বা যে যার পছন্দ অনুযায়ী লিপস্টিক পরবে। আমি যে লিপস্টিকটা পরছি সেটা যে তোমাদেরকে পরতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে যার পছন্দ অনুযায়ী লিপস্টিক পরে নেবে। তো লিপস্টিকটা পরে আমার লুকটা কমপ্লিট করে নিয়েছি। আমার লুকটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই বেস মেকআপটা অনেক লং লাস্টিং হয়েছে। তোমরা চাইলে এই ধরনের বেস মেকআপ করে ওয়াটার টেস্ট করেও দেখতে পারো যে বেস মেকআপটা কতটা লং লাস্টিং। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনের মধ্যে মনে হচ্ছে না আমার ফাউন্ডেশন বেশি হেভি দেখাচ্ছে, খুব ভালোভাবে লাইট দেখাচ্ছে, আমার স্কিন টোনের কালারে দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ঘষছি তারপরেও কিন্তু আমার সেখান থেকে উঠে যাচ্ছে না। তো আমার এই মেকআপ ভিডিওগুলো দেখে তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে।